সো এই পর্বে দেখেন আমি আপনাদের কয়েকটা রিয়েল লাইফ জিনিস সিনারিও দেখাবো। আমি কি করছি আমার ওয়েবসাইটে আমি বুটস্ট্র্যাপটা ইনস্টল করে নিয়েছি। মাত্র ইনস্টল করলাম। এই যে একটা হচ্ছে হুব পেজ, একটা হচ্ছে পান্ডা পেজ। ওকে? এটা কিভাবে ইনস্টল করছি? শুধু আমি সিডিএনটা ইউজ করছি। এই যে একটা অ্যান্ড আমি কিছু রিনেম করছি। লাইক এই যে পান্ডা ফোল্ডারের ভিতরে একটা পান্ডা পেজ ক্রিয়েট করছি। হোম ফোল্ডারের ভিতরে আমি হোম পেজ ক্রিয়েট করছি। এই যে ২ টাই সিমিলার, শুধু ডিফারেন্স আছে এদের টাইটেলে অ্যান্ড এখানে এইচ1টা, আর কিছু ডিফারেন্স নাই। অ্যান্ড এখানে ন্যাপবারটা আছে। ওকে? অ্যান্ড ন্যাপবারের এইচ র্যাপে কি দেওয়া আছে আমার স্ল্যাশ হোম পেজে যাওয়ার জন্য, স্ল্যাশ পান্ডা মিনস পান্ডা পেজে যাওয়ার জন্য। ওকে, ডান। এখন এটা আমি রাউটও চেঞ্জ করে দিয়েছি এইভাবে। ওকে, অ্যান্ড ফাংশন আমি চেঞ্জ করে ক্লিন আপ করে নিয়েছি। ওকে, সো এখন কি হচ্ছে, আমি পান্ডাতে গেলে এই পান্ডাটা শো করাচ্ছে এখানে। অ্যান্ড এই যে পান্ডা পেজ, অ্যান্ড এটা দিচ্ছি ফ্রম হোম। আর পান্ডাতে শুধু হ্যালো ওয়ার্ল্ড। অ্যান্ড আমি চাইলে এটা এইভাবে করতে পারি। ধরেন যে আমার এটা হচ্ছে হ্যালো ফ্রম পান্ডা অ্যান্ড হ্যালো ফ্রম হোম। ডান, এটা একটু বেটার। হ্যালো ফ্রম পান্ডা, হ্যালো ফ্রম হোম। ওকে, ডান। এখন আমি চাচ্ছি, দেখেন এইখানে কি আছে, একটা জিনিস দেখেন, ভালো ক্লোজলি দেখবেন। সরি, তো একটু ক্লোজ দেখেন যে এইটা আমার হাইলাইটেড আছে। এই যে হোমটা, এটা র ব্ল্যাক হাইলাইটেড, এটা হচ্ছে একটু গ্রে কালার। দেখেন এটাতে হোভার করলে ঠিক আছে, বাট এমনি এটা গ্রে কালার কেন? এটা হচ্ছে, এটা হাইলাইটেড মিনস ব্ল্যাক, এটা গ্রে কেন? কারণ হচ্ছে এটা অ্যাক্টিভ অ্যাক্টিভ লিঙ্ক রিপ্রেজেন্ট করতেছে। সরি, তো এক্সট্রিমলি সরি। সো এখানে দেখেন এটা কি করতেছে, এটা আমার হোম পেজটা রিপ্রেজেন্ট করতেছে। বাট এর জন্য অ্যাক্টিভ, বাট এটা তো আসলে ডাইনামিক না। এখন যদি আমি এই যে পান্ডা পেজে আছি, ধরেন যে আমি পান্ডা পেজে গেলাম, এই যে পান্ডা পেজে, তাও তো এটা অ্যাক্টিভ এইখানেই, তাই না? সো এটা কিভাবে এটা টগল করতে পারি আমি ডাইনামিকলি? এটা টগল করতে গেলে আমার লাইক অনেকগুলো ওয়ে আছে, তার ভিতর কয়েকটা ইজি ওয়ে আছে, আমি ওইটাই দেখাবো। ধরেন এখানে আমার অ্যাক্টিভ আছে, আমি এটা টগল করাবো। যদি আমার হোম পেজে থাকে আমি অ্যাক্টিভ ক্লাসটা এখানে রাখবো, যদি পান্ডা পেজে থাকে অ্যাক্টিভ ক্লাসটা এখানে রাখবো, এরকম। সো এর পূর্বে আমি আপনাদের আরেকটা জিনিস দিয়ে পরিচয় করাবো, সেটা হচ্ছে নেমিং। রাউটের একটা বিষয় আছে, রাউট নেমিং বলে ওটাকে, রাউট নেমিং। ওকে, রাউট নেমিংয়ে আপনি রাউট নেমের মানে হচ্ছে নিক নেম দেওয়া, একটা নেম দিলেন। লাইক এখানে আমি দিলাম নেম হুম। ওকে, এখন যদি আমি হুম দ্বারা কল করি এই রাউটটা রিটার্ন হয়ে আসবে। এটাকে বলা হচ্ছে রাউট নেমিং। ওকে, সো এটা এভাবে বুঝেন যে এটা হচ্ছে নিক নেম, এটা হচ্ছে পুরা নাম, এটা হচ্ছে নিক নেম। রাউটের নাম হচ্ছে একটা নিক নেম, এটা দ্বারা আমি কল করলে ওই রাউটটা রিটার্ন হয়ে আসে। সাধারণত আমার এখানে কি করতে হচ্ছে, এখানে আমার ম্যানুয়ালি রাউটটা দিতে হচ্ছে না, রাউটের লিঙ্কটা। সো আমি যদি এরকম হয় যে এখানে আমি কিছু একটা চেঞ্জ করছি, সো এই চেঞ্জেসটা আমার ডিরেক্টলি কী করতে হবে, এখানেও দিতে হবে, তাছাড়া তো ওয়েবসাইট কাজ করবে না। বাট ধরেন আমার এখানে কি আছে, এখানে একটা নেম আছে, আমি যদি এই নেমটা এখানে ইউজ করি, সে কী করবে, প্রতিবার ওই নাম ধরে কল করবে। এখন আমার রাউট বড় হোক অথবা ছোট হোক, সে তো ওই রাউটে নিয়ে আসবে, তাই না? সো এটা হচ্ছে সুবিধা। ধরেন এটা আমি দিয়ে দিলাম, এটা একটা কনভেনশন আছে, এরকম দেয় সবাই অনেকে, যে পেজ ডট হোম, অনেকে এভাবে দেয়, আবার দেয় হোম ডট পেজ, এরকম কিছু একটা দেয়, কনভেনশন এক একজনের। সো আপনি যেটা মন চায় কমফোর্টেবল ওইটা ইউজ করবেন। দেখেন আমি একটা পান্ডা ডট পেজ দিয়ে দিলাম। ওকে, এখন আমি কি করব, সিম্পলি এই রাউটগুলো রিমুভ করে এখানে আমি নামটা ইউজ করব। নামটা ইউজ করার জন্য মিনস নাম ধরে কল করতে হবে, এটার জন্য একটা রাউট ফাংশন আছে। রাউট এইভাবে দেওয়ার পরে আমি নামটা দিতে হবে। এখানে অটোমেটিক দেখেন এক্সটেনশনের কারণে সবগুলো সাজেস্ট করতেছে। ধরেন এখানে আমার হোম পেজ, সেক্ষেত্রে আমি হোম ডট পেজ রাউটটা দিয়ে দিলাম। ওকে, এখন এই জিনিসটা আমি কপি করে এখানে পান্ডা ডট পেজ দিয়ে দেবো। ওকে, এখানে পান্ডা ডট পেজ। ওকে, সো এখন কি হবে, যদি ধরেন যে আমি এটার দ্বারা কল করলাম, এটার দ্বারা কল করলে কি হবে, এই লিঙ্কটা সে রিটার্ন করবে। ওকে, এরকম। সো আমি এক কাজ করি, এই জিনিসটা সেম এখানে আমি অ্যাড করে দিই। ওকে, ডান, ডান, অল গুড। সো এখন আসেন, এখন কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ন্যাপবারটাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করাবো। সো এটা কীভাবে করতে পারি, সিম্পলভাবে আমরা করব, কয়েকটা ওয়ে আছে, ওটার ভিতরে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ধরেন এখানে একটা ফাংশন অ্যাভেলেবল আছে আমাদের, আর একটা ক্লাস আছে, রাউট ক্লাসই আছে। রাউট ক্লাসের ভিতর কয়েকটা ফাংশন আছে, লাইক সাজেশন আসতেছে না কেন? সাজেশন তো আসলো না। আমি আপনাদের পুরো রাউটের যে ক্লাসের এই লিস্টটা দেখাতে যাচ্ছি, বাট এটা আসতেছে না আসলে। ওকে, আমি অন্য একটা জায়গায় লিখি, কেন ওইখানে আসলো না বুঝলাম না। ওকে, এখানে আসেন।
রাউটের ভিতর কয়েকটা ফাংশনস আছে। এই রাউটের ভিতর দেখেন এখানে অনেকগুলো ফাংশন আছে, ওকে? সো এই যে ডোমেইন অনেক কিছু আছে, গেট এগুলো হচ্ছে মেথড। এটা বাদ দেন। এইখানে দেখবেন একটু নিচে স্ক্রল করবেন, সেটার ভিতর আপনি দেখতে পারেন রাউট, আমি একটু খুঁজি, সেটা হচ্ছে যে এই যে সরি আমি খুঁজে পেলাম না কেন, অনেকে আমার চোখে পড়লো না জিনিসটা। ওকে, এই যে গেট কারেন্ট রিকোয়েস্ট, এটা না, লাইক রাউট থেকে আমার নিতে হবে হচ্ছে রাউট একটা আছে, সেটা হচ্ছে এই যে কারেন্ট রাউট নেমড একটা ফাংশন আছে, ওকে? এই যে কারেন্ট রাউট নেমড একটা ফাংশন আছে, ওকে? এরকম অনেকগুলো ফাংশন আছে, আপনার নিজে নিজে এগুলো এক্সপ্লোর করতে পারেন, বাট আমি এই কারেন্ট নেমড ফাংশনটা দিয়ে আমি দেখাবো, ওকে? এই জিনিসটা আমার লাগবে, এই ফাংশনটা লাগবে। এই ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে কারেন্ট যে রাউট আছে ওটার নেমটা আমি নিতে পারবো। ধরেন এখন কি হবে, এখানে কারেন্ট রাউট নেমটা আমি দিলাম, এটার ভিতরে আমি পাস করব, আমার রাউটের নামটা পাস করব, রাউটের নামটা আমি পাস করব, যে ধরেন যে লাইক রাউটের নাম হচ্ছে আমার কি হোম ডট পেজ, এটা হচ্ছে আমার রাউটের নাম, তাই না? এই যে এই রাউটেই তো আমি গেলে এই পেজটাতে যাচ্ছি, সেক্ষেত্রে এই রাউটে গেলে কি হবে, এখানে ওই একই জিনিস করতে হবে, ওকে? এখন দেখেন এখানে ঘটনা কি ঘটবে, এই যে কারেন্ট রাউট নেমড, এই কারেন্ট রাউটের নেমটা কি আসলে এটা কি না, যদি এরকম হয় সেক্ষেত্রে সে ট্রু ফলস এরকম কিছু একটা হবে। অ্যান্ড এখানে আমি চেক করব টার্নারের মাধ্যমে, এখানে যে দিব, যদি এটা কারেন্ট রাউটের নেম, যদি যেই রাউটে গেছে ওই রাউটের নেম কিনা যদি ওইটাই হয়, সেক্ষেত্রে অ্যাক্টিভ করো, ACTIV অ্যাক্টিভ। এই অ্যাক্টিভটা কিন্তু একটা ক্লাস, এটা আবার ভাবেন না এটা পিএসপির কিছু, এলস এটা ইমটি থাকবে, ওকে? অ্যান্ড সেম জিনিসটা আমি কী করবো, সেম জিনিস এখান থেকে নিয়ে আমি এখানে নিয়ে দেবো, অ্যান্ড এটা ডান। পেজের নাম হচ্ছে হোম না, এটা হবে পান্ডা পেজ। এটা অনেকে কনফিউশন থাকবে, আমি একটু ক্লিয়ার করে নিই এখন। আসেন এখন সরি, যদি আপনি এই পেজে যান, এই পেজে গেলে মিনস হোম পেজে যান, হোম পেজের মানে কি এই পেজটা। সো এটার নাম কি দেওয়া আছে, আমার হোম ডট পেজ এটা দেওয়া আছে। সো এখন কি হবে, যদি আপনি এইখানে যান, এটা রাউট এখানে সেট হয়ে গেল এটা। এখন এখানে যখন ক্লিক করতেছেন আর এই রাউটটাতে যাচ্ছেন, এই রিকোয়েস্টেড রাউটটা হিট হচ্ছে। সো এই যে ফাংশনটা, এখানে আমি কি চেক করতেছি বলেন, এখানে আমি একটা চেক করতেছি রাউটের কারেন্ট রাউট নেমড, যেই আমি রাউটে যে ইউআরএলে প্রেস করছি ওই ইউআরএলে যে একটা নেম আছে, এই ইউআরএলে যে আমি একটা নিক নেম সেট করছি, এই নেমটা কি ওইটা কি না, ওই নেমটাই কি এটা কি না, যদি এটা হয় সেক্ষেত্রে এটা ক্লাসটা তুমি অ্যাক্টিভ করে দাও, মিনস ওই যে আমার যেখানে প্রেস হয়েছে ওই জিনিসটাকে অ্যাক্টিভ করে দাও, মিনস ওই ন্যাপ লিঙ্কটাকে অ্যাক্টিভ করে দাও। একইভাবে আমি কী করতেছি, এই পেজের জন্য করতেছি। জানি এটা কনফিউশন একটু আছে আপনাদের, বাট একটু বোঝার ট্রাই করেন, ওকে? তো আমি এটা একটু কপি করে নিচ্ছি, সিম্পল ভাষায় বোঝেন, টেকনিক্যাল টার্ম বাদ দেন। সিম্পল ভাষায় হচ্ছে আমার এখানে কি নাম দেওয়া আছে, এই নামটাই কি এখানে আছে, ওকে? এটা যদি থাকে তাহলে আমার যেই রাউটে আমি গেছি ওই রাউটের নামটা কি এটাই, এখানে যেই নিকনেমটা দিছি এই নিকনেমে এটার সাথে কি ম্যাচ করে, যদি করে তাহলে অ্যাক্টিভ। এখন অন্য রাউটের জন্য কি করতেছি, ওই রাউটের দ্বারা আমি ওই রাউটের নাম দ্বারা চেক করতেছি। এমন না যে এই রাউটের নাম দ্বারা আমি অন্য ইউআরএলে চেক করব, এমন তো আমি করব না। এটা করলে তো আপনি বুকামির একটা পরিচয় দিয়ে দেবেন, তাই না? সো এখন কি করতেছেন, এই রাউটে চেক করতেছেন যে এই রাউটের নামটা যেটা আমি সেট করছি, এই রাউটে লাইক যখন যাবে প্রেস করবে তখন আমার ওই রাউটের যে লাইক কারেন্ট রাউট, যেটা কারেন্ট রাউটটা মানে কি, এই যে যেই রাউটে সে আসে এটা হচ্ছে ওর কারেন্ট রাউট। এখন এই রাউটে আসে, এই রাউটে কিভাবে গেছে, এই রাউটে যাওয়ার জন্য সেই কি ইউজ করছে, একটা নিকনেমই ইউজ করছে। সো এই নিকনেম তো আসলে সে ইউজ করে নাই, নিকনেমটার ইউআরএল ইউজ করছে ওইখানে যাওয়ার জন্য, কিন্তু ওই ইউআরএলটা আমরা কীভাবে নিয়ে আসতেছি, এই নিকনেমের মাধ্যমে। নিকনেম দ্বারা এখানে কল করতেছি, এই নিকনেম দ্বারা কল করতেছি, সে এই যে নিকনেম দ্বারা কল করলাম, সে কী করলো, এই যে স্ল্যাশ পান্ডা রিটার্ন করে দিল, স্ল্যাশ পান্ডা রিটার্ন করে এখানে অ্যাড করাই দিল। এটাই হচ্ছে, আপনি যে বিশ্বাস না করেন আপনি এখানে যান, ব্রাউজার অন করবেন, অন করে এখানে যাবেন, ওই যে দেখেন স্ল্যাশ পান্ডা চলে আসছে। বাট আমরা কি করছি, একটা ডাইনামিক রাউট ইউজ করছি, রাউট নেমের মাধ্যমে কল করতেছি নামটাকে, ওকে? সো এখন আমি এখানে যখন আমি কল করতেছি, সো এটা কী করলো, ওই পেজে গেলো, সো ওই কারেন্ট পেজটাতে সে আসে। এখন কারেন্ট পেজের রাউটটা কি, রাউট হচ্ছে এইটা। সো এখন আমি চেক করতেছি কি এখানে, যে ওই পেজে যে গেছো, ওই পেজে যাওয়ার পরে তোমার যে কারেন্ট রাউট যে আছে, যেই রাউটটা আছে এই রাউটটা তুমি সার্চ করো,
তোমার এখানে সার্চ করো, সে রাউট সার্চ করে পেলো হচ্ছে পান্ডা/পান্ডা। এখন এই রাউটের যে নামটা এই নেমটা কি এই নেমের মতো ম্যাচিং কিনা, যদি ম্যাচ করে এই নেমের মতো ম্যাচ কিনা, এই নামটা কি এটার সাথে ম্যাচ কিনা, যদি ম্যাচ করে তাহলে অ্যাক্টিভ করে দাও, এখানে অ্যাক্টিভ ইউজ করো, এলস ইমটি রাখো, এরকম। ওকে, সো দেখেন এটা আমি ট্রাই করি একটু। হোমে গেলাম, হোম এই যে অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না, এখানে দেখবেন যে হোম হাইলাইট আছে, পান্ডাতে যাচ্ছি পান্ডা হাইলাইট আছে, হোমে যাচ্ছি হোম হাইলাইট আছে, দাঁড় না। ওকে, এখন এটা একটা ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে আপনি ইউজ করতে পারেন লাইক এভাবে, যে আপনি এভাবে দিতে পারেন আর ই কিউএসটি রিকোয়েস্ট থেকে দেখতে পারেন যে রিকোয়েস্ট ইজের ভিতরে আমি সাধারণত ইউআরএলটা পাস করি, রিকোয়েস্ট ইজ কি স্ল্যাশ কিনা। আবার আপনি যখন পান্ডা পেজে যাবেন মিনস পান্ডা, তাই না, মিনস ডিরেক্টলি পান্ডা। ওকে, পান্ডা পেজ। ওকে, সো এটা কি এরকম করে চেক করা যায়, আরেকটা ওয়ে, অনেকগুলো ওয়ে আছে, আপনারা এগুলো এক্সপ্লোর করবেন লাইক আস্তে আস্তে, সবগুলো তো একসাথে আর শেখার দরকার নেই, আপনারা আস্তে আস্তে শিখবেন। ওকে, দেখেন আমি হোম পেজে আছি, ওই যে হোম পেজটা হাইলাইট আছে, পান্ডা পেজে যাচ্ছি, এই যে পান্ডাটা হাইলাইট আছে, হোমে যাচ্ছি আবার হোমটা হাইলাইট আছে, এটা গ্রে হয়ে গেছে, তার না। সো এটা করতে পারেন, অথবা আপনি চাইলে কাস্টম নেম ইউজ করতে পারেন, অ্যাক্টিভ ইউজ না করে দিলেন যে লাইক আপনি কাস্টম প্রপার্টি, ধরেন যে আপনি দিলেন হচ্ছে টেক্সট সাকসেস, যেটাতে যাবে ওইটার টেক্সট কালার গ্রিন হয়ে যাবে। সো আমি এটা এভাবে এখানে ইউজ করতে পারবো, এখানে দিয়ে দিলাম, সেম, ডান। এই যে এখন এই যে গ্রিন হয়ে গেছে, ডান না, এখন এখানে যান, এটা গ্রিন হচ্ছে, এটা এভাবে হচ্ছে। সো এটা একটু এক্সপ্লোর করবেন নিচে থেকে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন।